এই যে দেখো হাত এমন কালো হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার চুল কত সুন্দর কালো হবে, একদম দুর্দান্ত একটা উপায় যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো তোমরা চটপট দেখে নাও ভিডিওটা। সত্যি অসাধারণ একটা উপায়, যেটা করে তোমরা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে পারবে। তো চলো উপায়টা তাহলে শেয়ার করা যাক। ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে আজকে দারুণ একটা উপায় তৈরি করে তোমাদেরকে দেখাবো, যেটা করলে আমাদের চুল একদম মানে ন্যাচারালি কালো হয়ে যাবে। খুব সুন্দর একটা উপায়, যেটা করলে আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী হবে। চুলের কোনো রকম কোনো ক্ষতি না করে একদম চটপট আমাদের চুল হবে কালো। আর এই যে পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে, আর প্রত্যেকের ঘরে আমরা যখন পেঁয়াজটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, তখন কিন্তু এভাবে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে আমরা ফেলে দিই। তো আজকের যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করব, এটা দেখার পর আমার মনে হয় না তোমরা কেউ আর মানে পেঁয়াজের খোসা ফেলে দেবে। সত্যি বন্ধুরা, দুর্দান্ত কাজে আসে। মানে আমাদের চুলের যত্নে তো ভীষণ উপকারী একটা জিনিস, যেটা হচ্ছে পেঁয়াজের খোসা। তো এখন থেকে পেঁয়াজের খোসা আর ফেলবে না। আজকে যে পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক সেই পদ্ধতিতে তোমরা তোমাদের চুলকে খুব সুন্দরভাবে ঘরে বসে মানে কালো করে নিতে পারো। দুর্দান্ত একটা উপায়। কারণ হচ্ছে আমরা বাজারে কেনা অনেক কিছুই পাই, যেগুলো দিয়ে আমরা চুল কালো করি। তো সেটা বেশি দিন থাকে না, এর মধ্যে আবার চুলের নানান সমস্যা দেখা দেয়। তো সেটা যদি না করে তোমরা এই ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ, যেমন এটা কিন্তু ফেলে দেওয়া পেঁয়াজের খোসা, এইসব দিয়ে যদি তোমরা তোমাদের চুলের কালার করো, তাহলে একটা ন্যাচারালি কালার আসবে, যেটা তোমরা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করতে পারো। যেটা করলে তোমাদের চুল খুব সুন্দর কালো হবে, ঘন হবে, লম্বা হবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, আমরা যে বাজার থেকে কেনা কালারগুলো ব্যবহার করি, সেগুলো করলে কিন্তু আমাদের চুল লম্বা, কালো, ঘন সেটা হয় না, শুধু কালো হয়, বা যে কালারটা করতে চায় সেটা হয়। তো তোমরা যদি চটপট তোমাদের চুল কালার করতে চাও, মানে কালো করতে চাও, তাহলে আজকের এই উপায়টা তোমরা অবশ্যই ফলো করো। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজের খোসা, আর এই খোসাগুলোকে আমি এভাবে জমিয়ে রেখেছি। তো এবার চলো আমরা কি করব তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর চুলার আঁচটাও চুলাও জ্বালিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এটা দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। সত্যি বন্ধুরা, এই যে আজকের দেখানো উপায়টা, এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। দেখবে ছোটদেরও কিন্তু চুল লাল হয়ে যায়, অনেক সময় দেখা যায় ছোটদের চুলও একদম কম বয়সে লাল হয়ে যায়, আবার কারো কারো সাদা হয়ে যায়। তো সাদা পাকা চুলও কালো হবে এবং লাল চুলও কালো হবে। দুর্দান্ত একটা উপায়। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। দুর্দান্ত একটা উপায়। তো এখানে দেখতে পাচ্ছ একদম পেঁয়াজের খোসাগুলো কি সুন্দর করে কালো কালো হয়ে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো একদম কালো হওয়া অবধি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এই যে পেঁয়াজের খোসাগুলো একদম অল্প হয়ে গেছে আর খুব সুন্দর কালো কালো হয়ে গেছে। এবার এখানে আমরা আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে দেখো হলুদের গুঁড়া দেব হাফ চামচ। তো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এভাবে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমরা এটা নামিয়ে নেব। তো তোমরা কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, কারণ ভিডিও অর্ধেক দেখে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, আর তোমরা যখন তোমাদের মাথায় অ্যাপ্লাই করবে কালারটাও ঠিকভাবে আসবে না। সত্যি এটা একটা প্রাকৃতিক কালার, যেটা চুলের জন্য ভীষণ উপকারী। চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না।
তো এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তো চলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমরা, তো এটা ঠান্ডা হতে হতে এদিকে এবার আমরা একটা চা পাতার লিকার বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ 1 চামচ পরিমাণ চা পাতা, আর জল দিলাম একদম অল্প পরিমাণ। এবার এটাকে আমরা ফুটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ফুটাবো। ফুটিয়ে তারপর আমরা এটা নামিয়ে নেব। তো এখানে আমরা ফুটতে দিলাম চা পাতাটা, জলটা একদম কম করে দিয়েছি, আর চা পাতা দিয়েছি মাত্র 1 চামচ পরিমাণ। তো খুব সুন্দরভাবে ফুটছে, দেখতেই পাচ্ছ চায়ের চা পাতার যে কালারটা সেটাও বেরিয়ে আসছে জলের মধ্যে। একদম চা পাতাগুলোকে সুন্দর করে ফুটিয়ে নিয়ে একদম জলটাও শুকিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য এখানে এভাবে রেখে দেব। আর এদিকে আমরা কি করি সেটা চলো দেখাই। এবার আমরা এই যে ঠান্ডা হয়ে যাওয়া পেঁয়াজের খোসা সেটা নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে বেটে নেব। তো এভাবে সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। আর বাটার পর দেখতে পাচ্ছ কতটুকু ছোট হয়ে গেছে, মানে একদম কম হয়ে গেছে। এবার আমরা এই যে বাটির মধ্যে আমরা এটা উঠিয়ে নেব। তো বন্ধুরা পেঁয়াজের খোসাটা তো বেটে নিলাম। এবার হচ্ছে এই যে দেখো চা পাতাগুলো এখানে নিয়ে নিচ্ছি। তো দেখো চা পাতাগুলো বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে তোমরা যদি এখানে চাও চা পাতাটা বেটে দেবে না, তাহলে কিন্তু চা পাতার যে লিকারটাও তোমরা ব্যবহার করতে পারো। একদম গাঢ় করে লিকার বানিয়ে তারপর তোমরা এটার মধ্যে ব্যবহার করতে পারবে। তো দেখো চা পাতার লিকার দিলাম না, আমি এখানে চা পাতা সহই দিয়ে দিলাম, কারণ চা পাতা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তো দেখো দুটোই নিয়ে নিলাম। এবার আমরা কি দেব না দেব তোমাদের সাথে শেয়ার করছি। এবার এখানে আমরা দেব হচ্ছে অ্যালোভেরা জেল। তো এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরা জেল আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে যে জিনিসটা দেব সেটা হচ্ছে নারকেল তেল। তো এই যে দেখো নারকেল তেলটাও 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি এটা তৈরি করে তো দেখালাম, এবার তোমাদেরকে বলি যে তোমরা এটা কিভাবে ব্যবহার করবে। স্নান করার আগে তোমরা এটা পুরো মাথায়, ধোয়া মাথায় তোমরা মানে আগের দিন শ্যাম্পু করবে, শ্যাম্পু করে পরের দিন তোমরা এটা লাগাবে। লাগিয়ে তোমরা 30 মিনিটস বা 1 ঘন্টা রেখে দেবে। সবার তো আর 1 ঘন্টা রাখার সময় থাকে না, সেজন্য আমি 30 মিনিটস মানে অবশ্যই রাখতে হবে। রেখে তারপর তোমরা ধুয়ে নেবে, নর্মাল জল দিয়ে তোমরা স্নান করে নেবে, কারণ এটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে না। তো তোমরা এটা সপ্তাহে 3 দিনও ব্যবহার করতে পারবে, 4 দিনও ব্যবহার করতে পারবে। চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না, আর ছোট বড় সবাই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো এখানে মনে হচ্ছে অ্যালোভেরা জেলটা কম হয়েছে, আর একটু দেব। তো সত্যি বন্ধুরা অসাধারণ একটা উপায়, যেটা তোমরা খুব সহজে ঘরে বানিয়ে তোমাদের চুলের যত্নে। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি মনে করো এই উপায়টা করে তোমরা একদিনে চুল কালো করে নেবে, তাহলে সেটা কিন্তু সম্ভব না। কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে চুল কালো করা। তো এগুলো তোমাদেরকে টানা 1 মাস ব্যবহার করতে হবে।
মানে সব সময় ব্যবহার করতে হবে, সব সময় ব্যবহার করলে তারপর তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। তো সেজন্য বলবো তোমরা সপ্তাহে 3 দিন বা 4 দিন অবশ্যই এই উপায়টা করো। ছোট বড় ছেলে মেয়ে সবাই এই উপায়টা করো, দেখবে তোমাদের চুলের যত্নে খুব সুন্দর খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে বলি এটা কিভাবে তোমরা লাগাবে আর কতদিন লাগাবে। বন্ধুরা এটা তোমরা সপ্তাহে 3 দিন বা 4 দিন অবশ্যই লাগাতে পারো। টানা 1 মাস লাগালেই তোমরা কিন্তু রেজাল্ট নিজের চোখেই দেখতে পাবে। তোমাদের চুলের একদম ন্যাচারালি যে কালার সেই কালার চলে আসবে খুব সহজে। দেখতে পাচ্ছ এখানে আমার হাতের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা এটা কিন্তু হাত দিয়েও লাগাতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো কোনো ব্রাশ বা কোনো কিছুর প্রয়োজন হবে না, খুব সুন্দরভাবে হাত দিয়ে লাগিয়ে তোমরা 30 মিনিটস অবশ্যই রাখবে। আর যদি পারো 1 ঘন্টা রাখবে, রেখে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আর দরকার হলে তোমরা এর পরের দিন তোমরা শ্যাম্পু করবে। খুব দুর্দান্ত একটা উপায়, খুব সহজ একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই উপায়টা করে তোমরা তোমাদের চুলে কতটা রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।